এই হাসান হুসাইনের নবী বললেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন সমস্ত জান্নাতের যুবকদের সর্দার। আমি এখন দেখব হাসান হুসাইনের গাড়িতে কে জান্নাতে যাইতে চাও, চোখের পানি দেওয়ার মাওলারে দেখাইয়া দিবা। হুসাইন যেদিন শহীদ হয়ে যাবে গো বাবা, ওই দিনকে বোন, ছোট্ট বোন হুসাইনের পরে একটা ভাইয়ের পরেই তো বাবা জাইনাব তখন ওই তাঁবুর মধ্যে ছিল। বাজানরে উম্মে কুলসুম রে বাসায় রেখে গেছিল। ও বাবা, হুসাইনের মাত্র একটা ছেলে পাইসা ছিল, নাম তার জয়নাল আবদিন। জাইনাব বারবার বাইরে গোসল করায় দিয়া, যুদ্ধের পোশাক পরায় দিয়া, বাবার হেলমেটটা মাথায় দিয়া 10ই মুহররম বেলা 10টার সময় জাইনাব বারবার কাইন্দা কাইন্দা কয়, ভাইরে তুমি যদি আজকে শহীদ হয়ে যাও, নবীর বংশ শেষ হয়ে যাবে। আল্লাহ দেখো, যাদের গাড়িতে জান্নাতে আমাদেরকে তুমি নিবা। ওই হুসাইনের কথা শুনে যারা কান্দে, এদের চোখ খুলে কোনোদিন জাহান্নামের জন্য বরাদ্দ করো না। ভাইজান মনে রাখো, বোনরা কিন্তু ভাইয়ের জন্য পাগল। হুসাইনের সন্তানের নাম বাবা আলী আকবর আলী আসগার, আর বড় ভাই হাসানের ছেলের নাম ছিল কাশেম। এই কাশেমের সাথে হুসাইনের বড় মেয়ে সাকিনার বিয়া দিছিল বাবা। কিন্তু হাসানের ছেলে কাশেম বাবা গতকালকে সকালবেলা শহীদ হয়ে গেছে। সকিনা এখন নারী হয়ে গেছে। সকিনা বাবার বুকের সাথে মাথা লাগায়, আব্বা তুমি চলে গেলে। আল্লাহ দেখো, তোমার পাগলগুলি কান্দে। এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই। আর ইলিয়াসুর রহমান জেহাদির মতো কার যেন মা নাই। মারে মা, আল্লাহ কার জানো বাবা নাই। এই বরিশাল পলাশপুরের দিকে তাকায়া দেখো মাওলা, তোমার পাগলের মুরিদেরা এখানে আছে বাবা। বাংলাদেশে বহুত পীর দেখছি, চরমনায় আল্লাহর কুতুবদের মতো খাঁটি পীর, নিরহংকার পীর আমার জীবনে দেখি নাই গো বাবা। একবারে নিরহংকার পীর বাবা, একটা লুঙ্গি পরে যায়, বেশি দামি জামা গায়ে দিয়ে যায় না, আর স্যান্ডেলের বেশি দামও না, মাত্র 20 টাকার একটা টুকি পরিধান করে বাবা। এটাই তো ছিল আমার হাসান হুসাইন বিশ্ব নবীর আওলাদের মধ্যে বাবা, হক্কানি আলেমদের মধ্যে নাইবে নবী। আল্লাহ, যারা এখন কানবে, আমি জানি না কার মা নাই কার বাবা নাই, তুমি কিন্তু এদের বাবা মারে মাফ করে দিবে। আমার সাথে ওয়াদা দাও, আমি মুসাফির, ওয়াদা দাও। যারা কানবে এদের বাবা মায়ের মাফ করে দিবা। এরা সারাদিন কাজ করছে, ঘুম বাদ দিয়া তৃতীয় দিনের সম্মেলনে বইয়া বইয়া কান্দে। কেমনে ভুলবা মা দুঃখিনী তোমার ইলিয়াস কান্দে মা গো মাহফিল। আমার মতো কার জানু মা দুঃখিনী নাই, মামা বলে কান্দে তারা, দেখো মালিক সাই। আল্লাহ আল্লাহ, আমার মতো কার জানো মা নাই রে। কত তালবি আলিম আছে আমার মতো 12 বছর বয়সে মা হারাইছে।
যারা বয়ে বয়ে কান্দে এদের প্রত্যেকের মারে মাফ করে দিও, এদের বাবাকে মাফ করে দিও। এই দুইটা দরদের মতো পৃথিবীতে কেউ দরদি নাই রে। বাংলাদেশকে 10ই মুহররম রে নানু ভাই, আমি এখনই যাচ্ছি, আর কোনোদিন দেখা হবে না। আপনারা বলেন তো বাবা, এই তাঁবুর মধ্যে কি দৃশ্য হতে পারে? সমস্ত মহিলা জয়নাল আবদিন পাগলের মতো চিল্লায়। হুসাইন যখন তাঁবুর থেকে বের হয়ে যায়, মনে হচ্ছে আসমানের ফেরেশতারা জমিনে নাই মারছে বাবা। হুসাইন যখন ডাইরেক্ট এখন আর কোন তাঁবুর মাঠ বাইট থেকে বের হয়ে আর কোন দিক যায় নাই বাবা, ডাইরেক্ট কারবালা প্রান্তর থেকে তাঁবুর থেকে দাজলা নদীর দিকে দৌড়ে যাচ্ছে। এক গ্লাস পানি পান করবে, আবার রিটার্ন আসিয়া তাদের সাথে যুদ্ধ করবে, এই নিয়ত করে এইবার তৃতীয় নাম্বার বারে তাঁবুর থেকে ডাইরেক্ট দাজলা নদীর পারে ফরাত নদীর পারের দিকে রওনা দিছে বাবা। ফরাতের দিকে যখন রওনা দিছে, বেঈমানগুলা তার ঘোড়ার উপরে এমন জোর আক্রমণ করেছে, ঘোড়াটা উপরে উঠতে দিয়ে পড়ে গেছে। হুসাইন ওখান থেকে জাম্পিং করে বাবা ফরাত নদীর পারে যায়, পানিটা গেড়ে পরে হাত দিছে, আঁঠু দুটো গেড়ে দিছে। শিমর আর মারওয়ান ইবনে জিয়াদ পিছনের থেকে ঘাড় বাড়ি সূর্যের টান দিয়া মারওয়ান বুকে বসছে, শিমুর গলাটা চাইবা ধরছে, ইবনে জিয়াদ পাও দুটা চাইবা ধরছে। হুসাইন জাহান্নামে যাওয়ার জন্য রেডি হও। হুসাইন বলে, তোমার নাম মারওয়ান, আমার নাম বুকে বারবার শুনছি। নানু ভাই, তোমার এমন একজন তোমার বুকের পরে বসবে যার রক্তের ভিতরে বাঘের ছাপ থাকবে। তুমি আমার বাঘের মতো যেইভাবে গলাটা চাইবা ধরছো, মনে রেখো আমার নানা আমার ডান পাশে বসে আছে, আমার নানিরা আমার বাম পাশে বসে আছে, আমার মা বাবা আমার পায়ের কাছে বসে আছে। মনে রেখো আমার ভাই হাসান পানি লইয়া বসে আছে। তুমি মনে মনে পাইব তোমার কথা আমার নানা বারবার বলেছে, তোমার নাম মারওয়ান, তুমি আমার বুকের উপরে বলবা, তোমার নাম শিমর, তুমি আমার গলার মধ্যে চাকু দিবা, কিন্তু তুমি আর একটা বারও আমার গাড়ির মধ্যে তরবারি দিবা না। এই ঠোঁটের উপরে আমার নানা কয়েকশো হাজার বার চুমা দিছে। আমার নানা ইন্তেকালের দিনও সেদিন আমার নানা 12ই রবিউল আউয়াল চলে যাবে, নানার জিহ্বাটা আমার গালের মধ্যে দিয়ে আদর করছে আর বলে, নানা তোমার এই গালটাকে রক্তে রঞ্জিত করে দিবে যেই বেঈমান, আমি নবী তাদের সামনে কোনোদিন কিয়ামতের মাঠে যাইতে পারি না। কার লাগিয়া বাচ্চা সুখের এই ঘর ছেড়ে চইলা যাবা কবরের মাঝার। কাসেমের সাথে দর্শক দ্বারা একসাথে ডাল সড়কি নিয়ে ঘোড়ার পরে সওয়ার হইয়া দাজলা নদীর পারে কারবালা প্রান্তরের দিকে যখন রওনা দিলেন, বেঈমানগুলি বাবা উপরের থেকে এমন ভাবে তীর আর বর্ষা মারা শুরু করলেন, তার সঙ্গে 9 জন শহীদ হয়ে গেলেন, বাকি আছে কাসেম। তারা কাসেমের পরে আক্রমণ করলেন, কাসেমের এই হাতের বাজুটা কেটে পড়ে গেল, এই হাতের বাজুটা কেটে পড়ে গেল। ইসলামের জানটা বাবা দাঁত দিয়ে কামড়াইয়া ধরে রাখলেন, ওখান থেকে টান দিয়ে আলী আকবর ধরলেন। আলী আকবর এমন একজন মুজাহিদ যিনি হলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে। 18 থেকে 17 বছরের যুবক, ঝান্ডাটা টান দিয়ে বাবার সামনে নিয়ে বলে, বাবা এই কালেমার পতাকা আমি জমিনে পড়তে দেই। চাচতো ভাই দুলা ভাইয়ের কাছ থেকে ঝান্ডাটা নিয়ে আসছি। হুসাইন কাঁদে আর বলে, আলী আকবর রে বাবা, এই ঝান্ডার কত সময় উঁচু রাখবি? নানা যখন আমাদেরকে আদর করতেন বারবার বলতেন, হুসাইন রে এই মাসটা কোন মাস জানো? এটা মুহররমের চাঁদ উদিত হয়ে গেছে নানু ভাই।
নানা কেন মুহররমের চাঁদ উদিত হলে কাঁদতো? আমরা ভাবতাম নতুন বছর বিদায় কাঁদে, কিন্তু নানা যে কেন কাঁদতো আজকে কারবালার প্রান্তরে প্রমাণ হয়ে গেল। আমার নানা সব বুঝে ফেলেছিল এই তাঁবুর মধ্যে এতগুলা বাচ্চা, মহিলা, পুরুষগুলা কেমনে অসুস্থ মানুষগুলা পানির জন্য হাহাকার করবে। নানা মনে হয় এই জন্যই কেঁদেছিল, আমরা বুঝি নাই রে আলিয়া। শহরবান কাঁদে, হাসানের বিবি কাঁদে। হাসানের বিবি বারবার বলে, নবীর কলিজার টুকরো, চলেন রাতে আমরা পালায়ন করে চলিয়ে যাই। হোসেন বলে, আপনি আমার বড় ভাইয়ের সন্তান, আমার ভাই আমার থেকে মাত্র 11 মাসের ছোট। আমার ভাইকে যে শহীদ করেছে বিষ খাওয়ায়া, যার চক্রান্তে সে আমাকে এই মাটি আল্লাহর হুকুমে শহীদ হয়ে যাব। আপনারা সবাই চলে যান, আমি তাঁবুর বাঁধন ছেড়ে দিলাম। হাসানের বিবি বললেন, জীবন দিতে হয় আপনার সাথে আমরা দিব, কিন্তু আপনার একা ফেলে আমরা কারবালা প্রান্তর দিকে যাব। আমার কলিজার টুকরা কাসেম শহীদ হয়ে গেছে। ও আমার সুন্নি মুসলমান ভাইরা, তোমাদের অন্তরে হুসাইনের প্রেম কার কতটুকু আছে এবার প্রমাণ হয়ে যাবে। মনে রাখো গো ভাই, জান্নাতের চাবি কিন্তু থাকবে হাসান হুসাইনের হাতে। এ হুসাইনের প্রেমিক ভাইরা, যুবক ভাইরা রে, আমার নবী বারবার বলেছে, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সারা বাংলাদেশের সমস্ত মসজিদে বাজার জুমার দিন সানি খুতবায় এই হাদিসখানা পেশ করা হয়, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কেন জুমার মসজিদে এই খুতবাগুলাই পড়া হয়? স্মরণ করায়া দেয়, তোমরা মনে রেখো হুসাইন আর হাসান হলো তোমাদের জান্নাতের লিডার। যদি তাদের রাস্তা পদলঙ্ঘন করতে পারো, তাদের গাড়িতে চড়ে জান্নাতে যাইবা, তা না হলে ইয়াজিদের গাড়িতে জাহান্নামে যাইবা। এ মুসলমান ভাইরা, ভালো করে বুঝিও, হুসাইন হাসানের বিবিকে বললেন, কারণ হাসানের বিবি তো বড় বাবা, বড় ভাইজানের বিবি। সামনে দাঁড়ায় বলতেছি, ভাবি আপনি ময়দান ছেড়ে চলে যান, আমার জয়নাল আবিদিন অসুস্থ, ওরে লই আপনার সন্তান লয়ে চলে যান। আমার কলিজার টুকরা সাকিনারে লয়ে আপনি চলে যান। আমার কাসেম চলে গেছে, আমার সাকিনা আজকে নারী হয়ে গেল। কারণ সাকিনাকে হুসাইনে এত ভালোবাসতেন যে আপনি আমার নবী ফাতেমারে যেমন ভালোবাসতেন, মাঝে মাঝে সকিনারে বুকের মধ্যে নিয়ে আমার নবী বাসর ঘরে ফাতেমারে দিয়া যেরকম ভাবে বুকে নিয়ে বলছিল, আল ফাতেমা তো বুঝাতুম মিন্নি, আমার ফাতেমা আমার কলিজার টুকরা, আমার শরীরের একটা গোশতের টুকরা। ঠিক এই সকিনাকে যখন বাসর ঘরে দেয়, হুসাইন কিন্তু কাসেমের কাছে তুলে দিয়া বলতিস, সাকিনা তো বুঝাতুম মিন্নি, আমার সখিনা আমার কলিজার টুকরা, আমার শরীরের অংশ। আমি আমার সন্তান, ছেলে সন্তানের চাইতে মেয়েরে বেশি ভালোবাসি। আমার নানাও মেয়েদেরকে বেশি ভালোবাসতেন। আহারে সেই সখিনা আজকে নারী হয়ে গেল, স্বামী হারাইয়া। সখিনা বাবার মুখে পড়ে কাঁদে আর বলে, বাবা গো, 1 মাসের মাথায় কি আমি স্বামী হারা হয়ে যাব? মা তুমি চিন্তা করো না, তোমার স্বামী তোমার হাত ছাড়া হয় নাই, জান্নাতের পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে গো। মেয়েরে বুঝ দিতাছে, সকিনার শাশুড়ি হাসানের বিবিকে বুঝ দিতাছে। ইন দ্য মিন টাইমে আলী আকবর বলে, বাবা গো, এইভাবে কাপুরুষের মধ্যে জীবন না দিয়া তখন হয়ে গেল বাবা 8ই মুহররম। লাভ দিয়ে দাঁড়ায় বলে, ও বাবা, আজকে বুধবার গো বাবা,
10টা বাজে গেছে, আর তাবুতে দেরি করা যাবে না। হুসাইন বলে, বাবা গো, জয়নাল আবিদিন হলো অসুস্থ, তোমার মা শাহরবান, তোমার চাচিও আছে হাসনা, ও বাবা তুমি এদেরকে দেখে রাখো, আমি ময়দানে যাই। আলী একবার বলে, না গো বাবা, বাবার লাশ সন্তান গ্রহণ করে নিয়ে আসবি, না সন্তানের শোভনীয় কাজ নয়। বাবা গো, তোমার সামনে তুমি আমার গরম রক্ত দিয়ে গোসল করবা, তুমি তাকা দেখো, আমি বেঁচে থাকতে তুমি শহীদ হইবাই না, হতে পারে না। তরবার নিয়ে চাপায়া পড়ার আগে হুসাইন মুখের মধ্যে আলী আকবরকে নিয়ে বলে, বাবা গো যা, বাবা যাও, আমার বিশ্বাস আমার নানা তোরে নিতে আসবে, ও বাবা তুই যা গো বাবা যা। আলী আকবরকে ঘোরার পরে সোয়ার করে দিয়ে হুসাইন হাত লড়ায় বলে, যা গো বাবা যা, নানা তোরে নিতে আসতেছে, আমার মা নিতে আসতেছে, যাও। আমার বাবা হয়তো কুফা নগরীর থেকে দৌড়াই আসতেছে তোরে কোলে নেয়ার লাগিয়া, যা গো বাবা যা, দেখা হবে আমার বাবার সাথে, আমি আসতেছি গো বাবা, তোর সাথে আমার দেখা হবে, চিন্তা করিস না গো বাবা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমুত। ও নবীর প্রেমিক ভাইরা, 10ই মুহররম চলে গেছে, গতকালকে চলে গেছে, আমি জানি আপনারা অনেকে আজকেও রোজা আছেন গো বাবা। এই মাদ্রাসার এতিমখানার ছাত্ররা বাবা, অধিকাংশ ছেলেরা রোজা গো বাবা, আমি তাদেরকে ধন্যবাদ জানাই দিই গো ভাই। হুসাইন কিন্তু রোজা অবস্থায় শাহাদাতের সুদা পান করেছিল। হুসাইন বললেন, আজকে 8ই মুহররম, রোজ বুধবার, যা বাবা আলী একবার যাও। মাত্র আধা ঘন্টার পরে খবর আসলো, হুসাইনের মাথাটা আলাদা করে দিয়ে, হুসাইনের মাথাটা এখনো লড়তাছে আর বলতেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি দাখালানিল জান্নাহ, আল্লাহ তুমি আমার জান্নাতের দরজাটা দেখায় দাও। আলী আকবরের মাথার থেকে আওয়াজ আসতেছে, বাবা মনে রাখো, হুসাইন মাথাটা বুকের মধ্যে নিয়ে ঠোঁটের মধ্যে চুমা দিয়া বলে, যা আলী আকবর যা, আমি আসতেছি বাবা, চিন্তা করিস না বাবা। আলী আকবরের মাথাটা শাহরবানদের বুকে দিয়ে বলে, এই যে তোমার আলী আকবর, কেমন মহিলা শহরবান দেখেন বাবা, প্রেসিডেন্টের মাইয়া সন্তানদের বুকের মধ্যে নিয়ে বলে, ও আমার শাশুড়ি আম্মা, আমার শ্বশুর আম্মা, আপনারা কি আমার আলী আকবরকে গ্রহণ করেছেন, সদরে গ্রহণ করেছেন? আল্লাহ না কোরআনে বলেছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। শহীদদেরকে আপনারা জান্নাতের খাবার খাওয়াবেন, আল্লাহ কোরআনে বলছে। আমার আলী আকবর কিন্তু ওই 6 দিন পানি খায় না, আমার আলী আকবরকে জান্নাতের পানি আপনারা 2 জন খাওয়াইয়া দিয়েন। কেমন পুত্রবধূ গো বাবা, সন্তানের মাথাটা তাবুর মধ্যে তাবু দিয়ে ঢাইকে রাখলেন গো বাবা। তখন 9ই মুহররম হয়ে গেল, শহরবান একটা কথা বললেন, আমার জয়নাল আবদিন অসুস্থ, পানির জন্য চিকরা চিকরি শুরু করে দিয়েছে। আলী আসগার মাত্র 1 বছর কি 7 মাসের বাচ্চা, আমার স্তরে দুধ নাই, পানির কোনো ব্যবস্থা নাই। আপনি হয়তো আলী আসগারকে একটু পানির ব্যবস্থা করলেই আমি খুশি। আলী আসগারকে এইভাবে বুকের মধ্যে নিয়ে সবুজ চাদরের মধ্যে পেঁচাইয়া মারওয়ানকে ডেকে ডেকে বলে, মারওয়ান রে, আমি জানি তোমার বয়স অনেক বেশি, তোমার চাইতে আমার চাইতে তোমার বয়স একবারে কম নয়, বেশি ছাড়া। ওই ইবনে জিয়াদ, ইয়াজিদ কি তোমাদেরকে বলেছে ছোট বাচ্চাদেরকেও পানি বন্ধ করে দিতে? বেঈমানটি দুরাচাররা কোনো আওয়াজ করে না, কারণ ইয়াজিদ তো আর বলে নাই পানি বন্ধ করে দে। হুসাইন বললেন,
যদি অ্যাসিড না বলে আমার কোনো দুঃখ নাই। মারওয়ান বলে দিল পানি বন্ধ করে দিব না, তুমি বলে মৃত্যুবরণ করবা, পানি না খাইয়েই মর, অসুবিধাটা কি? এখনো সময় আছে, আমাদের হাতে তুমি বায়াত গ্রহণ করো। হুসাইনের ইমানে জজবা বেড়ে গেল, জীবন দিবে হুসাইন, ইমান দিবে না। পানির কাছে হুসাইন পরাজিত নয়, পানির কাছে হুসাইন কোনোদিন পরাভূত হতে পারে না। হুসাইনের আওলাদ ফারজানো পানির কাছে কোনোদিন একজন অন্যায়কারীর পক্ষে কোনোদিন সমর্থন দিতে পারে না। যা যা, যদি পারি আল্লাহর হুকুমে নিজের ক্ষমতায় পানি দাজলা নদীর পাড়ের থেকে সিনায় আনবো। বাজান রে, আবার আলী আসগারকে নিয়ে রিটার্ন তাঁবুর মধ্যে গেলেন, যুদ্ধের পোশাক পরিধান করলেন। সেদিন ছিল 9 মুহররম, গত পরশুদিন অর্থাৎ বুধবার। যুদ্ধের পোশাক পরিধান করে পুরো যুদ্ধের জন্য প্রস্তুত। আমার আলী আসগার আওয়াজ চোখের সামনে পানি, অনাহারে মারা যাবে, আমি বাবা সহ্য করতে পারব না। এখানে যারা বাবা হইছেন আপনার কাছে প্রশ্ন করলাম, আপনার সন্তান যদি বাবা অনাহারে মারা যায়, বাবা তার রক্ত বিক্রি করে হলো সন্তানের খাবারের ব্যবস্থা করব। যদি সত্যিকারের বাবা, সত্যিকারের সন্তানের প্রেমিক বাবা হয়। হুসাইন যুদ্ধের পোশাক পরিধান করে জোর খাটেই বাবা ঘোড়ার পরে সওয়ার হইয়া দাজলা নদীর পাড়ের দিকে রওনা দিলেন। ইবনে জিয়াদ দূরের থেকে দেখল, একদম শত্রুকে বলে দিল, হুসাইন যার জন্য জোর খাটাইতেছে ওর সন্তানদের জীবনের তারে পানি খাওয়াইয়া দে। দূরের থেকে বাবা আলী আসগারকে টার্গেট করে একটা বর্ষা নিক্ষেপ করলো। বর্ষা আপনারা দেখেন নাই, হাদিসে যেভাবে আছে বর্ণনা করি, তীর একটা বর্ষার একটা তীর বলা হয় বাবা কালির মতো। আমাদের দেশে গ্রামে দেখবেন কালি চুক্কা, এটার মাথায় কিন্তু বাবা এরকম ছাতি লাগানো না, বর্ষা বলা হয় সাইজে ছোট, কিন্তু এটা বিষাক্ত বাবা, দুই দিকে এরকম ভাবে ছাতি লাগানো। এটা মারলে রিটার্ন টান দিলে গোশত কলিজা সহ বের হয়ে আসে বাবা। উপরের থেকে একটা বর্ষা মেরে দিল আলী আসগারকে টার্গেট করে। আলী আসগার বাবার কোলে ছিল, এইভাবে ঘাড়ের উপরে এমন ভাবে মারছে, এইখান দিয়ে বাবা বর্ষাটা ঢুকিয়ে, এইভাবে ঢুকিয়ে এইখান দিয়ে বের হয়ে গেছে। ওই বর্ষা অবস্থায় টান দিয়া হুসাইন বুকের মধ্যে নিয়ে যখন বর্ষাটা টান দিছে, বর্ষার সাথে কলিজার নরলি সহ বের হয়ে গেছে। দাবাইতে দাবাইতে বাবার কোলের মধ্যে আলী আসগার শহীদ গো বাবা। যাইবার আগে জিব্বা লারে বলে দেয়, ও বাবা আর পানি খাওয়াইতে হবে না। তোমাকে আর কেহ পানির জন্য বিরক্ত করবে না, যাই গো বাবা যাই। এই নবজাতকে মুখে লইয়া বর্ষাটা হাতের মধ্যে লইয়া শহর বান্দের হাতে দিয়া বলে, শহর বান্দে, 3টা ছেলে সন্তানের ভিতরে 2 জনকেই দিয়ে দিলা, জান্নাতের 2টা মালিক তুমি হয়ে গেলা। বাকি রইল জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন লাভ দিয়ে দাঁড়ায় গেছে, বাবা আমার 2 ভাই চলে গেছে, দুলা ভাই চলে গেছে, আমি আর অসুস্থ শরীর হয়ে এখানে থাকতে রাজি না, আমিও শহীদ হয়ে যাব। হুসাইন টান দিয়ে বুকে নিয়ে কয়, জয়নাল আবেদিন রে বাবা, তুমিও যদি চলে যাও নবীর বংশটা রেখে ধরে রাখবে গো বাবা। এই আহলে বায়াতদের কি কে দেখিয়ে রাখবে?
তোমার যাওয়ার দরকার নাই। 10ই মুহররমের সকালের চাঁদ উদিত হয়ে গেল। হোসেন সবার কাছ থেকে বিদায় নিলেন গো বাবা। মহিলা ছাড়া, জয়নাল আবদিন ছাড়া তাঁবুতে আর কোনো পুরুষ নেই। সবাই শাহাদাতের সুদা পান করে হয়ে গেছে। মৃত্যু পুরী গো বাবা, কারবালার মাঠটা, যেখানেই তাকায় শুধু হোসাইনের আহলে বায়াতের লাশ, ওবাজান আওলাদে রাসূলের লাশ। হোসাইন সবার লাশ যে কয়জন পারছে দাফন করছে, বাকিগুলা তাঁবুর মধ্যে ঢাকিয়ে রাইখে দিয়েছে বাবা। 10ই মুহররমের চাঁদ উদিত হয়ে গেছে।